তাহলে বন্ধুরা এখন আমরা সমাধান করাবো দিনাজপুর 2023 সালের সৃজনশীলটি। চলো প্রশ্নটা আমরা পড়ে নেই। কি বলেছে হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনাকৃতির একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে মান 10 সেন্টিমিটার দৈর্ঘ্য পাওয়া গেছে এবং এতে 5% ত্রুটি বলেছে আছে। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলে 20 ভাগ মূল স্কেলে 19 ভাগের সমান। বলছে ক নম্বরে ন্যূনাঙ্ক কাকে বলে। ন্যূনাঙ্ক বলতে স্ক্রু গজের ক্ষেত্রে বোঝানো হয় বা যে কোনো স্কেলে ন্যূনাঙ্ক বলতে আমরা বুঝি যে কোনো একটা স্কেল সর্বনিম্ন কতটুকু মাপ বা কতটুকু মান পরিমাপ করতে পারে। তাহলে কোনো একটা যন্ত্র সর্বনিম্ন যতটুকু পরিমাণ বা পরিমাপ নির্ণয় করতে পারে তাকে বলা হচ্ছে ন্যূনাঙ্ক। আঁকাবাঁকা পথে সুষম দ্রুতিতে চলতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব। এখন সুষম দ্রুতি বলতে কি বুঝি? এখানে তো দ্রুতি তো কোনো এটা ভেক্টর রাশি না, স্কেলার রাশি, শুধু মান আছে, কোনো দিক নাই। তাহলে আঁকাবাঁকা পথে যদি আমরা বেগ অপরিবর্তিত থাকে তাহলে সেখানে আমাদের সুষম দ্রুতি হবে। বাট সুষম বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, মান এবং দিক উভয়ে রয়েছে। তাহলে মান এখন যেহেতু আঁকাবাঁকা পথ, দিক তো পরিবর্তন হচ্ছেই, মান পরিবর্তন হোক বা না হোক দিক পরিবর্তন হচ্ছে। আর যে কোনো একটা পরিবর্তন হলেই সেটা বেগের পরিবর্তন হয়ে যায়, সেখানে আর দিক থাকে না, দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা তখন এটা কী যাবে, ত্বরণ থাকবে। তাহলে সুষম বেগে আমরা যদি বলি যে এখানে কিন্তু আঁকাবাঁকা পথে চলতে পারবে না, কারণ তার দিক অবশ্যই পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো সুষম দ্রুতিতেও আমাদের কোনো দিক কাজ করে না, সেটাকে আমরা যদি শুধু বেগ অপরিবর্তিত থাকে তাহলে সেটা কি সুষম দ্রুতি হবে। তাহলে আমরা বলতে পারি আঁকাবাঁকা পথে সুষম দ্রুতিতে পারলেও সুষম বেগে চলা অসম্ভব, কারণ সুষম বেগ হলে সেখানে আঁকাবাঁকা পথ হলে সেখানে দিক পরিবর্তন হয়ে যায়, আর দিক পরিবর্তন হলে বেগের পরিবর্তন অবশ্যই ঘটবে। আচ্ছা, গ নম্বরে বলছে যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। ভার্নিয়ার ধ্রুবক ভিসি বের করতে হবে, যেখানে ভার্নিয়ার ভাগ বলছে 20। তাহলে আমরা বলতে পারি ভিসি ইকুয়ালস টু S/N। তাহলে হচ্ছে 1 মিলিমিটার ভাগ হচ্ছে ভিসি হচ্ছে 20, তাহলে হচ্ছে ভার্নিয়ার ভাগ সংখ্যা 20, তাহলে 0.05 মিলিমিটার। আনসার শেষ। গতে বলছে বাক্সের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি এবং দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি তুলনা করো। দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে এবং ঘনাকৃতি যেহেতু বস্তুটা, তাহলে এর দৈর্ঘ্য কত বলা আছে, 10 সেন্টিমিটার। ত্রুটি আছে কত পার্সেন্ট বলো তো? ত্রুটি রয়েছে 5%। তাহলে যেহেতু ঘনাকৃতি বস্তু, দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতাও কি বলো তো তা, তাহলে আমরা 10 সেন্টিমিটারের 5% ক্যালকুলেশন করব। চলো, 10 সেন্টিমিটারের 10 সেন্টিমিটারের 5%, তাহলে 10 × 5/100, তাহলে কত হবে বলো? 10 × 5/100, তাহলে হচ্ছে 0.5%, 0.5 সেন্টিমিটার ত্রুটি। তাহলে মানটা হচ্ছে এমন দাঁড়াবে, ত্রুটিটা দেখো, ত্রুটিটা হচ্ছে এমন হবে যে 10 ± 0.5, কারণ ত্রুটি হচ্ছে এইটা। এখন বের করে ফেলছি আমরা। এখন আমরা কি করব, আয়তন বলছে, তাহলে পরিমাপকৃত আয়তন সমান 10 কিউব, মেইন যে মান থাকবে সেটা হচ্ছে, তাহলে আমরা 1000 সেন্টিমিটার কিউব আয়তন। এখন দৈর্ঘ্য কী হলে বলো তো, কম হলে, দৈর্ঘ্য আয়তন বলছে না, আয়তন দৈর্ঘ্য কম হলে আয়তন কী হবে বলো তো, 10 মাইনাস, কম হলে বিয়োগ হয়ে যাবে, সিমিলার অঙ্ক সব এইগুলো। 10 - 0.5, এবার আমরা একটু হোল কিউব দিয়ে দিই, 857.37 সেন্টিমিটার কিউব। এবার দৈর্ঘ্য কী হলে বলো তো, বেশি হলে আয়তন হয়ে যাবে 10 + 0.5, ত্রুটিটা যোগ হয়ে যাবে দৈর্ঘ্য বেশি হলে। তাহলে এবার প্লাস করে দিই, 10.5 হোল কিউব 1157.625 সেন্টিমিটার কিউব। এখন আমাদের বের করতে হবে চূড়ান্ত ত্রুটি। আগের অঙ্কটার মতো চূড়ান্ত ত্রুটি বের করে ফেলবো আমরা। চূড়ান্ত ত্রুটি হচ্ছে কীভাবে বের করবো বলো দেখি, মেইন মান থেকে আমরা বড়টা বিয়োগ করব। চূড়ান্ত ত্রুটি 1157.62 মাইনাস মেইন মানটা আমরা একটু দেখে নেই, মেইন মানটা কোথায় গেল, এই যে মেইন মানটা 1000। তাহলে -1000 করলে আমাদের মান চলে আসবে 157.625 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। এখন আমাদের বলছে আপেক্ষিক ত্রুটি কত। আপেক্ষিক ত্রুটি হচ্ছে আমাদের সেটা হচ্ছে কি বলতো, চূড়ান্ত ত্রুটি লিখতে হবে। চূড়ান্ত ত্রুটি
সূত্র ভাগ পরিমাপকৃত মান 1000 ইন্টু 100%। সূত্র হচ্ছে চূড়ান্তটি ভাগ পরিমাপকৃত মান ইন্টু 100%, তাহলে ভাগ 1000 ইন্টু 100%, তাহলে মান আসবে 15.76। 15.76% হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। এখন কোশ্চেন করছে, খেয়াল করো, কোশ্চেনে বলছে যে তুলনা করো দৈর্ঘ্যের ত্রুটির সঙ্গে আয়তনের ক্ষেত্রফলের আয়তনের সঙ্গে দৈর্ঘ্যের তুলনা করতে বলছে। তাহলে দৈর্ঘ্য ছিল 5%, তাহলে চলো দৈর্ঘ্য আমরা আয়তনটা লিখি, আয়তন বাই দৈর্ঘ্য। তো আয়তনে পাইলাম 15.76% আর দৈর্ঘ্যে পেয়েছি 5%, তাহলে আমরা 15/5 দাও, তাহলে হবে 3.15। তাহলে ভি ইকুয়ালস টু 3.15 L। তাহলে হচ্ছে আয়তনের ত্রুটিটা হচ্ছে দৈর্ঘ্যের থেকে 3.15 গুণ বেশি হবে।